গরিব তফসিলি জাতি আদিবাসী সম্প্রদায় মানুষের যে অধিকার ছিল, বাম আমলেও ছিল, জমির অধিকার, জল জঙ্গলের অধিকার, সেই অধিকার কেড়ে নিতে চাইছে বিজেপি সরকার এবং তাকে সমর্থন করছে তৃণমূল কংগ্রেস। বর্গা যে হয়েছে, ভাগ চাষিরা যে একটা অধিকার পেয়েছে, এই সব বিষয়গুলো থেকে বঞ্চিত করতে চাইছে। জব কার্ডের কাজ দিল্লি বলছে ওরা দুর্নীতি করেছে, এরা বলছে ওরা টাকা দেয়নি। এর জন্য নির্দিষ্ট আইন আছে, সে আইনি পথে না যে দুয়ারায় জব কার্ডের কাজ বন্ধ। এখন জব কার্ডে যাদের টাকা বাকি ছিল তার 3 গুণ লোক টাকা পেয়ে গেল, মানে বেছে বেছে তৃণমূলের নেতা কর্মীদেরকে টাকা দেওয়া হলো। এখন এই যে দুর্নীতি আপনারা সাদা চোখে দেখতে পাবেন যে দুর্নীতি হচ্ছে, খালি চোখে দেখতে পাবেন দুর্নীতি হচ্ছে। আর দিদি বলেছিল যে সোনার বাংলা গড়বে, সোনার বাংলা। হ্যাঁ, সোনার বাংলা কতটা গড়েছে তা আপনারা বুঝতে পারছেন। মানুষের জীবনযাত্রার মান বাম আমলে যে একটা উন্নত জায়গায় পৌঁছেছিল তা আজকে চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে। শিক্ষা, স্বাস্থ্য যদি বেসরকারিকরণ হয়ে যায়, বিদ্যুৎ বেসরকারিকরণ হয়ে যাচ্ছে, কাজ শুরু হয়ে গেছে। মানুষ 8 থেকে 10,000 টাকা দিয়ে মিটার বসাতে হবে। মোবাইলে আমরা যেমন টাকা ভরি, পয়সা শেষ হলে আর কথা বলা যায় না। ইলেকট্রিকের ক্ষেত্রেও সেই আইন চালু করছে, এটা বিজেপি আনছে আর তৃণমূল সেটাকে মেনে নিয়েছে। সেই জন্য এই অনেক কিছু বিষয় আছে এবং দুর্নীতি, বিজেপিও দুর্নীতি, তৃণমূলও দুর্নীতি। নেতা কর্মীরা তাদের জায়গা জমি, ঘর বাড়ি, মোটরসাইকেল, সোনার চেন হয়ে গেল, কিন্তু গরিব মেহনতি মানুষ যে তিমিরে ছিল বাম আমলে সেই তিমিরেই রয়ে গেল। কাঁচড়াতুড়ি তারা সোজা যে বোতাম থাকবে সেই বোতাম টিপে ভোট দিতে হবে, মেশিনে ভোট দিতে হবে, গোপনে ভোট দিতে হবে। এবং আমরা আশা করছি এবারে ভোট গত পঞ্চায়েত ভোটের মতো হবে না, নির্ভয়ে আপনারা ভোট দিতে পারবেন। বুথের ভেতরে আমাদের কমরেডরা থাকবেন, তারা লক্ষ্য রাখবেন। আমি অনুরোধ করছি আপনাদের আত্মীয় পরিজন যে যেখানে আছে প্রচার করুন যে এই লাল পতাকার পার্টি বামফ্রন্ট সিপিএমকে বিভিন্নভাবে জয়যুক্ত করার আহ্বান জানান। এতে দেশ বাঁচবে, গরিব মেহনতি শ্রমজীবী মানুষ বাঁচবে, না হলে বাঁচবে না, বিপদে পড়বে।